কথা হচ্ছে কি জানো, মানে বলছে তোমাকে মানে না। বন্ধু মোবাইল ফেলে দিয়েছে হাত থেকে, বন্ধু মোবাইল হাত থেকে ফেলে দিয়েছে, কিন্তু ডিসপ্লে কিছু হয়নি, গ্লাসটা ফেটেছে, বেঁচে গেল। হ্যাঁ এই তো যাচ্ছে, এদিকে হাই করো, তো চলে গেল। এই তো সব আমাদের তো এগুলো কি খাটলা, এ কি টাইমিং। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা 5 বন্ধু মিলে চলে গেলাম মালদা প্যালেসেস পার্কে। অনেক মজা করেছি, তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো এবার আসল ব্লগে যাওয়া যাক। ওর কাছে পানি চাইতে আছে, পানি চাইতে আছে, সবখানে পানি খেয়ে শেষ করে দিলে। এরকম পানি খাবো আমি এখন। তুমি আমাকে পানি কেন খেতে দিলে না? এর আগের দিনটা তুমি আমাকে পানি খেতে দাওনি। ওর কাছে পানি, এখান থেকে পানি ছিল, এই দাগ পর্যন্ত পানি ছিল, এতটুকু পানি দিল আমাকে। এটা অন্যায় করলে খুব, বাসার তুমি ঠিক করনি। তো ফাইনালি এখন বেলা শেষ, চলে এসেছি আমরা। বাসার এদিকে তাকাও, তোমার এক্সপিরিয়েন্স বলো। আমি খালি বাসার কাছে সব এক্সপিরিয়েন্স। কেমন লাগছে ভিতরটাতে? মানে এখানে তো সব জায়গায় আসিনি, মেন জায়গাটা মানে প্রথমে শুরু হতেই কেমন লাগছে তোমাকে বলো? এদিকে দেখে বলো না। হ্যাঁ কেমন লাগছে? এখন ঢোকার মধ্যে মধ্যে তুমি দেখে ভালো লাগছে, ভিতরে দিয়ে যাই কি আছে না আছে। মিকাইল কেমন লাগছে বলো? ওই সূর্য 4টা থেকে তোমাকে চিনতে পারা যায় না কাউকে। ওখানে এখানে ভালোই আছে জায়গাটাও, এই জায়গাটাও দেখে ভালো লাগছে। আরে বাপরে, এই নৌকাটা নিচে নামাও। এটা নৌকাতে আমার ফটো লো তো, ফটো লিবে, তুমি ভিডিও করো, ভিডিও থেকে একটা ফটো তুলো। সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। তো এখানে পিকনিক করলে গ্যাস ট্যাস আসতে হবে নাকি? না নিজে থেকে না হতে পারে, ও ভাই, এখানে পিকনিক করলে গ্যাস ট্যাস আসতে হবে নিজে থেকে? ও তুমি না, আমি ভাবছি তুমি। কথা হচ্ছে এই জায়গাটা বেলাসেস পার্কের মধ্যে, এখানে পিকনিকের ব্যবস্থা রয়েছে। কেউ বাইরে থেকে ঘুরতে এসে পার্কের মধ্যে পিকনিক করতে চাইলে পিকনিক করতে পারে। ওই ভাইটাকে জিজ্ঞেস করলাম, তো ওই ভাইটা বললো আর কি, ওই ভাইটা ঠিকভাবে বলতে পারলো না, কারণ সেও বাইরে থেকে ঘুরতে এসছে আর আমিও ঠিকভাবে জানি না যে পার্কের মধ্যে এটা ফুল চাষ করছে কি কী করছে বুঝতে পারা যায় না। কিন্তু যাক, ফুল চাষের এই জায়গাটা খুব ভালো লাগছে দেখে। এখানে মহিদুলদা ফটো তুলছি স্কুটিতে। কি দা থ্রি ইডিয়টের স্কুটি নাকি? হ্যাঁ দেখে মনে হচ্ছে থ্রি ইডিয়ট সিনেমার মতো স্কুটি লাগে দেখে। ওগুলো এই পার্কের মধ্যে সরষের গাছ কেন হয়? পার্কের মধ্যে ভাই সরষের চাষ করছে। কত মুখ বড় দেখা যায় তোমার। বাসার থামা দেখা তো, কোয়াডে লাগাবো তোমার ফটো, দেয় না বাসার? বাসার তাকাও, আল্লাহ তাকাও। মিকাইল 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 ভাই এদিকে তাকা, হাত দিকে তাকা, হাত দিকে তাকালো রে। ওয়াও বাসার দাঁড়াও, দাঁড়াও এখানে দাঁড়াও। ছবি তুলেছে এগুলোতে? এইখান থেকে ভাই ভিউজ আছে ভালো, দেখতে ভালো লাগছে খুব, একদম গোটা পার্ক দেখতে পাচ্ছি। উঁচাতে আছে অনেক না? কথা হচ্ছে কি জানো, মানে বসে তোমাকে মানে না, একলাই বসে তুমি ওদিকে ওদিকে এদিকে দেখে দেখো তুমি যে সবাই ডাবল ডাবল বসে, তুমি একলাই, তোমার মানেছে যোগ্য হতে হবে এটার। ওখানে বসার লাগে যোগ্য হতে হবে, বুঝতে লাগে না? যেমন এসএসসি পরীক্ষার জন্য, পরীক্ষাতে বসার জন্য যোগ্য হতে হয়, ওরকম ওখানে বসার জন্য যোগ্য হতে হবে। আগে যোগ্যটা করো, যোগ্যটা কখন করবে? আমি তো পারলে বুঝতে পারতাম। তাও তুমি এখন বুঝতে পারছি, তাও তো তুমি বসে আছো। বুঝতে পারছি মানে কি, আর একটু বুঝিনি, মানে অভিজ্ঞতা জানছি একটু, এখানে বসে থাকা কিরকম লাগে।
বন্ধু মোবাইল ফেলে দিয়েছে হাত থেকে, বন্ধু মোবাইল হাত থেকে ফেলে দিয়েছে, কিনে করে ফেলে, আর আবার দেখো ক্যামেরা আসেনি, আর অ্যাকশন কার লাগা ক্যামেরা আসেনি, আমার এইগুলো কিছু হয়ে গেছে নাকি? হাত ফেড়ে এই জায়গাটা ফেলে না, আমি তো ওই ডিসপ্লে জল লাগে যাইনি। এই ডিসপ্লে কিছু হয়নি, যা গ্লাসটা ফেটেছে, বেঁচে গেলে তুমি। এদিকটা ফেটে মোবাইলটা ঘুরে মোবাইলটা পরে ক্যামেরাতে আসেনি, আরেকবার ফেলো, আরেকবার ফেলো না, দেখতে পেলি ক্যামেরাতে, দর্শক দেখতে পেলি। যাই হোক ঠিকই আছে, কভারের লেগে আসলে আমার কভারের ফোনে লেগে এরকম পড়ে কভারের লেগে এই সামনে আমি এই সব ঠিক না আমি ভিডিও বানাতে আনবো বিশাল ইয়ার লেগে আমার হাতে টানি এখন মোবাইলটা হাত থেকে পড়ে ওখানে আমার দোষ, আমি কেমন ভিডিও করব প্রত্যেকটা জিনিসে এ দোষ আমিরই দোষ, ওনাকে বলে ওখানে বসে গেছে ওর যোগ্য হয়নি, কিন্তু যোগ্যটা কিসের লাগা হয়নি, এত সামের কারণে যোগ্য হয়নি ওখানে। হ্যাঁ স্যার বলো, তোমার মোবাইলটা কিভাবে হাত থেকে পড়লো? দেখো মোবাইল ফেটে গেল একবার মোবাইলটা দেখতে পেয়েছি, ওটা দেখতে পেয়েছি, ডিসপ্লেটা বেজে গেছে মোবাইল এই সাইড পুরো দাগ যে হয়ে গেছে, জি হুম এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে ক্যামেরাতে, এখান থেকে এখান পর্যন্ত একদম পুরো দাগ হয়ে যায়, এটা আমি প্রথম চোখে পড়ে এটার কারণটা হলো এক নম্বর ওই হ্যাঁ, আমি কি করে কারণ হলো, তুমি ভিডিও বানাইছো আর এমন ক্যামেরা করছে আমার মনে তোমার দিকে দেখতে গিয়ে হাত থেকে মোবাইলটা পড়ে গেল, তারপরে রিমোট হচ্ছে ওটা দুটো 110 তো যাই হোক মোবাইলটা ভাঙেনি, এটা হচ্ছে সমস্যা, এটা হচ্ছে সমস্যা নয়, সরি 110 এর তিনটা রিমোট না দুটো। মোবাইলটা ভাঙেনি, এটাই ভাগ্য ভালো, এটাই কথা হচ্ছে। এই সালাম আলাইকুম ইয়ার ইয়ার লেগে কে রে উল্টা দোয়া করছে? তো গাইজ এখানে সব ঝুলে যাচ্ছে, ওপার এ পাশ থেকে দড়িতে ঝুলে ওই পাশ যাওয়া যাবে। ঝুলবা নাকি তোমরা? ঝুলবা নাকি? এই মাথা থেকে ঝুলে ওই মাথা যাওয়ার ইচ্ছা আছে, দেখি যাচ্ছি কিনা। আমি আমার টিকিট কেটেছি, চলবো আমিও। জায়গাটা খুব উঁচু নয়, তাও মনে হচ্ছে নার্ভাস হয়ে যাচ্ছে, এর থেকে উঁচু উঁচু জায়গা থেকে লাফালছি নদীতে, আজকে কেমন যে ভয় লাগছে, তাও চলবো, দেখা যাচ্ছে কী হয়। চলে গেলো, এরপরে তুমি যাও নাকি? এদিকে আমাকে ভয় লাগছে বাচ্চাটা যাওয়ার জন্য, বাচ্চাটাকে রাখো, বাচ্চাটা যাওয়ার জন্য বলছে মা আমিও যাবো। বাচ্চাটা আসো আসো, মা চলে গেল, তুই থাক। তো এর পরে তো তুমি যাবা তাহলে নাকি? তুমি যাও ভাই, ভয় লাগছে নাকি তোমাকে? কোনো ভয় লাগে না? মন নার্ভাস কিছু হয়েছে নাকি? তোমার কেমন হয়েছে বলো? এই আমার হালকা হালকা হয়েছে। কতটুকু হবে? 200-300 মিটার মোটামুটি। আরে উঁচু না, পড়লে পানিতে পড়বো, না, দূরত্বর কথা বলছি আমি, 300 মিটার। পড়লে পানিতে পড়বো, সাঁতার জানি। যাই হোক এখন আমি যাবো, এখন এখান থেকে ওই পার। তো এই তো সাম এখন যাওয়ার জন্য এখানে চড়ছে। কীভাবে পড়বো? একাই পড়তে পারো, ঠিক করে পড়ো, মোবাইলটা রেখে দাও নিচে। হ্যাঁ, এটা উপরে করো। হ্যাঁ, উপরে করো। আর কি করবো? হ্যাঁ, ওই যে মোবাইল ফেলিও না। চলো বসে যাও। হ্যাঁ, এই তো যাচ্ছে, এদিকে হাই করো, তো চলে গেল, এই তো সব। বেজে গেল। তো যাই হোক চললাম, মনটা হালকা হয়ে গেল, এখন ভালো লাগছে। এখন আবার এখানে আসলাম ফটো তোলার জন্য। ওই তখন সূর্যের আলো তো ফটো ভালো আসছে না, এখন বিকেল আছে, ফটোটা ভালোই আসবে। পার্কের সব আসল জায়গায় এতক্ষণে পৌঁছলাম, মেন জায়গা এটা।
এখানে একটা ফটো তুলে হবে। এই খাটে শুতে যা, তুই শুতে শুতে একটা ফটো তুল। আমাদের দেখলে কি খাটলা? এ বাহ, কি টাইমিং, কি টাইমিং। মেকেল এলে খালি লেগে রে, মেকেল তোর জন্য খালি লাইট জ্বাললো। তো ফাইনালি আমরা বেলা শেষ থেকে বেলা শেষ করে দিলাম। এই গেস্টটা তো মনু দাস, দিল মে কুছ কুছ হোতা হ্যায় ওইসে মনু দাস। মানুষ আর তুমি কি? আমি হলো ছেলে কিন্তু মানুষ মানে বড় হয়ে যায়। ও মানে মানুষ আর ছেলের মধ্যে পার্থক্য কি? মানুষ মানে ওদের সাথে মানে অন্য কেউ থাকে হ্যাঁ। আর আমার সাথে মানে অন্যকে থাকে বলতে? ওটাকে বুঝতে পারবে না এখন। আরে খুলে বলো, দর্শক জানতে চাই, জানতা জাননা চাহতে हैं आप का बात। তোমার বয়সী ছেলেগুলো এগুলো কথা না বললে বুঝে যায় কিনা তুমি বুঝতে পারবে না। আমি ছোট জানা না। ঘুরে এসে এখন মহিদুলার গেলেন বাড়ি চলে যাচ্ছে, আমি এখন থাকবো। চলে গেলে রাত্রে থেকে যাও না না তোমার কাছে থেকে হবে না। কেন? ঠিক আছে, এখান থেকে ব্লগটা আমিও শেষ করছি। লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন।